আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি বিষয় যে বিভ্রান্তিকর সময়ে বিনিয়োগকারীদের আরও বিভ্রান্ত করা হচ্ছে। দেখেন, এখন যে সময় চলতেছে, দেশের যে অবস্থা কন্ডিশন, মানুষ কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে আছে যে দেশ কোন দিকে যাচ্ছে, দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে। এই সময় আসলে এত বড় একটা গোষ্ঠী মানুষ যারা পুঁজিবাজারে ইনভেস্ট করে, তাদের এরকম বিভ্রান্ত না করলেও হতো। কেন বলতেছি, এই সময়টাতে আসলে বিনিয়োগকারীদের কোনো ধরনের বিভ্রান্ত করা উচিত ছিল না। আমরা মনে করেছিলাম হয়তোবা রেগুলেশন সহ সকলে মার্কেটকে একটা বড় ধরনের সাপোর্ট দিবে, কিন্তু এই বিভ্রান্তিকর সময়ে বিনিয়োগকারীদের আরও বেশি বিভ্রান্ত করা হচ্ছে, এটা আমি অকপটে বলতে পারি। কারণ এই 2 দিনের মার্কেট, আজকেও মার্কেট 60 মাইনাস হলো, সঙ্গে সঙ্গে মাত্র 23টি কোম্পানি পজিটিভ, সব নেগেটিভ। মানে প্রত্যেকটা সেক্টর নেগেটিভ। কিছু কিছু শেয়ার, মানে 23টার মতন কোম্পানি শেয়ার উঠেছে, তাও আমরা দেখেছি নামমাত্র। তার মানে মার্কেটে বড় ধরনের একটা পতন, সেটা আমরা লক্ষ্য করেছি গতদিন এবং আজ। দেখেন, এটা আমি এই কারণে বলতেছি, এই বিষয়টাকে একেবারেই বিনিয়োগকারীদের বিভ্রান্তি করার সঙ্গে আমি তুলনা করতেছি, সামিল করতেছি। কারণ মার্কেট যেভাবে পরিচালনা হয়েছে, যেভাবে ট্রেড ভলিউম হয়েছে, আজকেও কিন্তু যদি আপনারা দেখেন যে আপনার 430 কোটি টাকার মতন কিন্তু আজকেও লেনদেনটা হয়েছে। তার মানে আমি কিছু কিছু শেয়ার প্রত্যক্ষ করলাম যে একেবারে ইচ্ছাকৃতভাবে শেয়ারে সেল প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। কিছু কিছু শেয়ারে বায়ার আছে, বায়ারটাও মনে হলো ক্রিয়েট করা। বায়ার আছে আপনার 80,000 90,000 বায়ার এখানে, যেখানে পাবলিক কোনোভাবে শেয়ার বিক্রি করতেছে না, সারাদিন দেখা যাচ্ছে হুট করে ওই শেয়ারটা মেরে দেওয়া হলো। তার মানে যারা বসিয়েছে তারাই আবার শেয়ারগুলো মেরে দিয়ে এরপরে আবার সর্বোচ্চ দর পতন হয়ে হল্ট প্রাইজে আপনার বায়ার চলে আসলো প্রচুর পরিমাণে। সেই বায়ারগুলো আবার টেনে নেওয়া হলো শেষ পর্যন্ত। ছোটো ছোটো শেয়ার যেগুলো অনেক পতন হয়েছে, অনেক শেয়ারে আমি এরকম দৃশ্যমান, এটা আমি লক্ষ্য করেছি। অতএব এখন মানুষ বিভ্রান্ত, দেশের পরিস্থিতি ভালো না। যখন দেশে একটা সংঘর্ষ হলো, এই সময়টা তো দেশকে সাপোর্ট দেওয়ার দরকার ছিল। যারা দায়িত্বে আছে বা যারা বড় ইনভেস্টর, স্মার্ট ইনভেস্টর, যারা মার্কেটে বড় ভূমিকা রাখে, তাদের তো একটা সাপোর্ট এই সময় দেওয়া উচিত ছিল। এটা তো সরকারকেও সাপোর্ট দেওয়া হতো আমি মনে করি। এখন যদি এই মানুষগুলাকে বিভ্রান্ত না করা হতো, এই যে প্রতিদিন এই পতনের মাধ্যমে, ইচ্ছাকৃত সেল প্রেশার দিয়ে পতনের মাধ্যমে মার্কেটে পতন ঘটানো হচ্ছে, এর দ্বারা বড় একটা জনগোষ্ঠী কিন্তু আরও বেশি বিভ্রান্তের মধ্যে পড়তেছে। এইটা যদি না করা হতো, মার্কেটকে একটা সাপোর্ট দিয়ে, মার্কেটকে ধরে রেখে, মার্কেটটা ভালো করে, অন্ততপক্ষে এই সময়টাতে মার্কেটটাকে ভালো করে অন্ততপক্ষে বোঝানো উচিত ছিল যে না, দেশের তেমন কিছু হয়নি। এতে কিন্তু সরকারও একটা সাপোর্ট পেত। আমি মনে করি যে এইখানে যারা আছে, সরকারকে আরও বিব্রত করার জন্য এই বড় ধরনের একটা যে বিভ্রান্ত বিনিয়োগকারীদের করা হচ্ছে, তারাও কিন্তু এই সমসাময়িক পরিস্থিতিতে আরও বেশি বিভ্রান্তির সম্মুখীন হচ্ছে। এই জন্য আমি মনে করি যে আসলে সর্বোপরি আমার কাছে যেটা মনে হয় যে মার্কেটে যেটা হচ্ছে, এইটা কিন্তু কাম্য ছিল না। কারণ লম্বা সময় ধরে মার্কেট পড়েছে, মার্কেটে সেল প্রেশার দেওয়া হয়েছে, আমরা দেখেছি শেয়ার ক্রয় করা হয়েছে। এখনও যদি সেই ধারা অব্যাহত থাকে, এটা কোনোভাবেই কাম্য না। আমি মনে করি সকলের এগিয়ে আসা উচিত ছিল এখন মার্কেটে, যাতে করে এই যে 18 লাখ 20 লাখ ইনভেস্টর, এদের সঙ্গে অ্যাটাচড প্রায় যোগ করলে, আমি একদিন বলেছি যে তারা যারা পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট, তাদের পরিবারও জানে পুঁজিবাজারের কী অবস্থা। প্রায় 1 কোটি, নিয়ারলি 1 কোটি মানুষকে যে মার্কেটের মাধ্যমে আরও সমসাময়িক পরিস্থিতির প্রেক্ষাপটে আরও বিভ্রান্ত করা হচ্ছে, এটা কোনোভাবে উচিত না। আমি আমার অন্ততপক্ষে খারাপ সময়টাতে মার্কেটকে বড় ধরনের একটা সাপোর্ট দেওয়া কিন্তু উচিত ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সত্য কথা, লজিক্যাল কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। হয়তোবা কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, এই জন্য কিছু করার নেই। বাকি এখন কিন্তু বিনিয়োগকারীদের পাশে সকলের দাঁড়ানোর দরকার ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।